মাছের বাজারে না গিয়েও দেখো বাড়িতে বসেই কত রকমের মাছ নিয়ে নিলাম। মৌরুলো চুনো নিয়ে এসেছি, আর এখানে নিয়েছি চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাইজগুলো বেশ বড় বড় ছিল। এই মাছটাকে আমরা বলে থাকি ঘি মৌরুল। কে কোথায় কি নামে পরিচিত এই মাছটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে তোমাদের ভালোবাসায় আমার এই ছোট্ট সংসারকে নিয়ে, দুই ছেলেকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোতেই আছি। তো দেখো আজকে অনেকগুলোই দেখলে তো মাছ নিয়েছি, আর নিয়েছি ফুলকপি। ফুলকপি যদি খেতে একটু ভালোবাসি আমি, আর এখনকার ফুলকপি আগের মতো এতটাও তো ভালো না, আর টেস্ট এতটাও আসবে না রান্না করলে, তবুও আর সামলাতে পারলাম না আর কি নিজেকে। কেননা শাক সবজিকে একটু আমি বেশি ভালোবাসি, তাই না? মাছ মাংসর থেকে শাক সবজি, শাক ভাজা বলো, যাই বলি না কেন, এইগুলো খেতে আমি তোমাদের দাদাভাই খুবই ভালোবাসি। আর ছেলেদের জন্য মাছ মাংস তো রান্না করতেই হয়, কেন ছেলেরা শাকসবজি অতটা তো আর ভালোবাসে না আমাদের মতো। তো যাই হোক, দেখো এটা কি রান্না করছি বলো তো। এটা কিন্তু মুরগির মাংস ছাড় যাই বলো না কেন, অনেক ধরনের সব কিছু আছে মিশিয়ে কিন্তু এটাকে একটু কষা কষা করে নিলাম। আর দুধওয়ালা কাকু এসেছিলো, দেখো দুধটাকে নিয়ে নিলাম, নিয়ে একটু জাল দিয়ে নিলাম। আর এখানে এটা কষা হচ্ছে, আর এদিকে অনেকগুলোই মাছ নিয়ে নিয়েছিলাম, 3 রকমের মাছ নিয়েছি। মাছ তো পরিষ্কার করতে খেতে তো ভালো লাগে, ছোটো মৌরুলো মাছগুলো তো হঠাৎ আর পাওয়া যায় না, পেয়েছি যখন নিয়ে নিলাম। তো কিন্তু এগুলোকে পরিষ্কার করতে করতে অনেকটাই সময় চলে গেল। দেখো এই মাছগুলো সব পরিষ্কার করলাম, পরিষ্কার করে তারপরে লবণ হলুদ এগুলোকে সব কিন্তু মাখিয়ে ফ্রিজে রেখে দেবো, কেননা এত মাছ তো আর একদিনে রান্না করব না। আর ছেলেরা যদিও খাবে না, ছোটো মাছ চিংড়ি মাছটা খায় ছেলেরা, কিন্তু এই দুটো মাছ আর খাবে না। তো এই কারণে আজকে কিন্তু একটা মাছ রান্না করব, আর দুটো মাছ লবণ হলুদ দিয়ে সব কিছু দিয়ে ফ্রিজে রেখে দেব। তো দেখা যাক পরের দিনকে হয়তো রান্না করব। আর যে ফুলকপি নিয়েছি, ফুলকপি রান্না করব। ফুলকপি দেখি মাছ থাকলে ভালো হতো, বড় মাছ, ফুলকপি টমেটো দিয়ে একটা পাতলা করে ঝোল বানাতাম। তো যেহেতু বড় মাছ নেই, সব ছোটো মাছ আছে। আর এই যে মুরগির মাংস রান্না করব। তো যাই হোক, এইগুলোই আজকে রান্না বান্না করব। এই যে লবণ হলুদ সব মাখিয়ে নিলাম। আর এই মাছটা দেখছো মাথাগুলোকে সব ফেলে দিয়েছি, এই কারণেই ছোটো ছোটো মাথা তো খাই না, খাবার সময় ফেলে দিতেই হয়। আর ফেলে দিলে দেখবে এগুলো পরিষ্কার করতে সুবিধে হয়, তো ওই কারণেই মাথাগুলোকে সব কেটে ফেলে দিয়েছি। আর এইটাতে লবণ হলুদ সব মাখানো হলো, এই যে ফ্রিজে রেখে দিলাম। তারপরে কিন্তু রান্না বান্না করব, ভাত বসাবো, আর যে ফুলকপি বানাবো। সব এখনও মশলা বানাতে হবে, মিক্সিতে কী কী যেগুলো রান্না করব ওইগুলো সব মশলা কিছু এখনও করা হয়নি, সব মশলাগুলো করে নেব। আর এই যে কৌটো নামালাম, দেখো এই কৌটোর মধ্যেই রাখবো কিন্তু ধনে পাতা নিয়ে এসেছে, আর কাঁচা লঙ্কা নিয়ে এসেছে, শসা টমেটো এইগুলোকে সব নিয়ে এসেছে। কেননা মাছ নিয়েছি সকালবেলায় মাছ এসেছিলো, তো মাছ নিয়ে এসেছিলো, সেখান থেকে মাছ নিয়েছি। তো বললাম যে টমেটো ধনে পাতা মাছে এগুলো দিলে খুব ভালোই লাগে, যদি না দিয়ে হয় যেমন অসম্পূর্ণ লাগে, তাই না মাছের মধ্যে। তো যাই হোক, এগুলো সব নিয়েছি, ওইগুলোকে ফ্রিজে করব। আগে ভাবলাম রান্নাটা সেরে নিই, কারণ ছেলেদেরকে খিদে লাগলে ওদের খেতে দিতে হবে, ওইগুলোকে একটু তো পরেও করতে পারবো আমি কাজগুলো, তাই না? তো এই তো চিংড়ি মাছটাকে আজকে রান্না করবো বলতে আলু পোস্ত করব। মাছটাকে আগে ভেজে উঠিয়ে নিয়েছিলাম, তারপরে ফোড়নে দিয়েছিলাম তেজপাতা দিয়েছিলাম, আর হচ্ছে গিয়ে গোটা জিরে। তো এইগুলোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে, যদিও কালো জিরে দেই, তো কালো জিরে দিলে ছেলেরা আবার খাবে না, ওই কারণে কালো জিরে আর দিলাম না। এতে টমেটো আর পোস্ত সর্ষে করে এই যে চিংড়ি আলু পোস্তটাই রান্না করব। আর তো দেখলে মাংস তো হয়ে চিকেনটা তো হয়ে গেছে। আর এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, ছেলেদের জন্য তো বেশি ঝাল দেওয়া হয় না, আর পোস্ততে যদিও বেশি ঝাল দেওয়া হয় না, তো কাঁচা লঙ্কাটা দিলাম। আমরা যখন খাবো তখন কাঁচা লঙ্কাগুলো বেশি নিয়ে নিতে পারবো, ওই কারণে গোটা গোটা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আর চিড়ে দিলে যদি আর ঝালটা বেশি হয়ে যাবে, ছেলেরা তো খেতে পারবে না তো ঝাল। তো যাই হোক, চলো রান্না বান্নাগুলো সেরে নিই। এখন রুমগুলোকে পরিষ্কার করতে আছে, রুমগুলোকে পরিষ্কার করব। আর এইদিকে দেখো ফ্রাই প্যানে বসিয়ে দিয়েছি, এটাতে একটা মশলা কষানো হচ্ছে। আর এটাতে করব ঘিয়ে মৌরুল মাছটাকে রান্না করব। আর যদিও এটা কিন্তু একদিনে আমি রান্না করিনি, দুদিনে রান্না করেছিলাম মাছগুলো। তো এই ভিডিওটা দুদিনের একটু একটু করে করেছিলাম, তো ওটাকে অ্যাড করে দিলাম। আর এই যে বললাম যে ফুলকপি রান্না বড় সাইজের হলে ফুলকপি মাছ দিয়ে রান্না করতাম, তো তোমার দাদা বললো যে মাছ দিয়ে রান্না করতে হবে না, ফুলকপি যদিও ভালো লাগবে না, এটাকে ঝোল করার দরকার নেই, একটু কষা কষা করে নেবে ফুলকপিটাকে। আর এই যে মাছ নিয়ে এসেছি, মাছ আলু টমেটো দিয়ে একটু ঝোল করে নেবে, তো এটাই রান্না করব। তো
তো অনেক কাজ আছে বলতে রুমগুলো গোছানো হয়নি এখনও, জামা কাপড় সব কাচা হয়েছে, ওইগুলোকে এখনও মিলা হয়নি, সব রাখা আছে, ওইগুলোকে মিলবো। তো ঠিক আছে, রান্নাটা সেরে নিই। এই যে মশলা কষি ভালো করে, টমেটো দিয়ে দিলাম এখন ধনেপাতা, মাছ দিয়ে এই তরকারিটা হয়ে গেছে। একটু যদি ধনেপাতা দেওয়া হয় না মাছের মধ্যে, তার টেস্টটাই যেন দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তো আর এই যে ফুলকপি বললাম, ফুলকপি রান্না করব। ফুলকপিটা কিন্তু এখনও বানানো হয়নি, তো ফুলকপিটাকে এখনও বানাবো। আর এইদিকে দেখো ঘিয়ে মোরল মাছের আমার ফাইনাল লুক, খুব সুন্দর হয়েছিল কিন্তু খেতে। তো চলো এইদিকে হচ্ছে ফুলকপিটাকে বানিয়ে নিই। আর দুটো ফুলকপি নিয়েছি, ফুলকপির সাইজগুলো বেশি বড় না, তো ছোট ফুলকপিগুলো, তো ওই কারণেই দুটো নিয়েছি। তো একটা নিলে ভালো লাগতো না। আর এই যে ফুলকপিটাকে রান্না করেছি তেল পেঁয়াজ দিয়ে, তো ঝোল করলে খুব একটা ভালো লাগতো না বলছে খেতে, তো লাগবে না, ওই কারণে এটাকে এইভাবে রান্না করলাম। তো যাই হোক, আজ তবে এইটুকুই থাক। আবার আসছি নতুন একটা দিন, নতুন একটা ভিডিও, নতুন একটা সকালের সাথে তোমাদের